সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্কিল শেয়ার ইনস্টিটিউট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে সামিফস ফাংশন। তো এটা আপনাকে কোন কাজে ব্যবহার করতে পারেন, আমি এখানে একটি শিট আগে থেকে রেডি করে রেখেছি যাতে আপনাদেরকে কম সময়ে এটা বুঝিয়ে দিতে পারি। এখানে দেখুন একটা লিস্ট করা আছে, এখানে একটা প্রজেক্টে লিস্ট করা আছে, একটা বিল্ডিংয়ে বিভিন্ন রুমে, রিসেপশনে, আইটি রুম বা ডিরেক্টর রুম বা বিভিন্ন একটা ফ্ল্যাটের বিভিন্ন রুমে কোন রুমের জন্য কত ক্যাপাসিটির এসি ব্যবহার করা হবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। দেখুন এখানে যে লিস্ট করা আছে এখানে ক্যাপাসিটি, বিভিন্ন ক্যাপাসিটির এসির এখানে রিকোয়ারমেন্ট আছে। তো ক্যাপাসিটি ভিন্ন আছে, যদিও নাম সেম, এক একটার ক্যাপাসিটি দেখা গেছে এক এক রকম। তো ক্যাপাসিটি অনুযায়ী এখানে আবার কোয়ান্টিটি আছে, ঠিক আছে। ধরুন এখানে 3.2 ক্যাপাসিটির কোয়ান্টিটি হচ্ছে 3টা, আবার এখানে 3.2 ক্যাপাসিটির কোয়ান্টিটি হচ্ছে 1টি। তো আপনাকে ধরুন আপনি কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব নিলে আপনার এই সম্পর্কিত কাজ করতে পারে বা অ্যানাদার অন্য কোনো সম্পর্কিত কাজ করতে পারে। তখন দেখা গেছে আপনাকে বলা হবে যে এখানে যে লিস্ট দেওয়া আছে এই লিস্টের একটি সামারি রেডি করো। তো দেখা গেছে আপনি এখানে 2.6 টাইপের ক্যাপাসিটির কয়টা আছে এরকম পুরো লিস্ট খুঁজতে গেলে অনেক সময় সাপেক্ষ। এখানে দেখা গেছে খুব বেশি না, অল্প কয়েকটা দেওয়া আছে। এখানে হয়তো একটা ফ্লোরের হিসেব এখানে উল্লেখ করা আছে। যদি আপনাকে দেখা গেছে একটা বিল্ডিংয়ের পুরো ধরুন 10তলায় 10টা ফ্লোরের যদি সব হিসেবে একসাথে লিস্ট করে দেয় তখন আপনি একটা একটা করে বাইর করতে গেলে অনেক সময় সাপেক্ষ। তো এটাকে খুব কম সময়ে আপনি ধরেন একবার প্রথমবার করার সময় একটু সময় লাগবে, কিন্তু পরবর্তীতে আপনি পুরো 1 ঘন্টা 2 ঘন্টার কাজ মাত্র 2 থেকে 3 মিনিটে করে ফেলতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। এখানে দেখেন, এখানে হচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী সামারাইজ, ঠিক আছে। যে আইডিও লিস্ট এখানে আপনারা সামারিটা এখানে করবেন। সামারিটা আপনারা আপনাদের মতো করে আপনার অফিসে ওইটা উপস্থাপন করবেন। অফিস থেকে আপনাকে যে প্রজেক্ট দিবে এই প্রজেক্ট থেকে আপনি এটা সামারাইজ করে দিবেন, ঠিক আছে। তো সেটা কীভাবে করবেন দেখেন, এখানে 3টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে টাইপ, কোন টাইপের আপনি এসি ইউজ করবেন সেটা, আর কোয়ান্টিটি। যেমন আপনি এই টাইপের এই ক্যাপাসিটির কয়টা সেটা কোয়ান্টিটি বসবে এখানে, আবার এই টাইপে 1.6 ক্যাপাসিটির কয়টা সেটা বসবে এখানে। এভাবে আপনি সবগুলা এখানে কিভাবে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদের কাছে করে দেখাবো। তো দেখুন আমি এখানে 3টা ঘরকে হাইলাইট করে রাখছি, যে 3টা ঘর আপনার এখানে প্রয়োজন, যে ক্যাপাসিটি, টাইপ অ্যান্ড কোয়ান্টিটি। যে কোয়ান্টিটি, ক্যাপাসিটি অ্যান্ড টাইপ, ঠিক আছে। আমাদের এই 3টা ঘরে আজকে এখানে প্রয়োজন পড়বে। তো তার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ঘরে কোয়ান্টিটিটা আনবেন সেই ঘরে কার্সর রেখে ইকুয়াল, দেন লিখবেন সাম ইফস। এখানে দেখেন সাম ইফস, একটা শুধু সাম ইফ আর একটা হচ্ছে সাম ইফস। তো আমরা সেকেন্ড অপশানটা সিলেক্ট করব। তার জন্য আপনার কিবোর্ড অ্যারো বাটন থেকে ডাউন অ্যারো বাটনটা ক্লিক করবেন, দেন ট্যাবে ক্লিক করার পর এখানে চাচ্ছে যে সাম রেঞ্জ, মানে আমরা এখানে যে কোয়ান্টিটিটা চাচ্ছি সেই কোয়ান্টিটির লিস্টটা এখানে নিয়ে আসবো। তো তার জন্য আমরা এখান থেকে আপনার লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে কমা দেওয়ার পর দেন এবার চাইতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, সেটা হচ্ছে আপনি কোয়ান্টিটি আনতেছেন কিসের, কি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী। প্রথম হচ্ছে কি ক্যাপাসিটি অনুযায়ী, দেন এখানে ক্যাপাসিটি দিবেন। ক্যাপাসিটি কর্তা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন আবার কমা দেওয়ার পর এবার হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত আপনি যে আপনার যে ক্যাপাসিটির উপরে আপনি এটা আনতেছেন, ঠিক আছে। যেমন এখানে কোয়ান্টিটিটা আনবো কি 1.3 ক্যাপাসিটির উপর, ঠিক আছে। তো তার জন্য আপনারা এখানে লিখবেন, এখানে যেহেতু আমি এই ওয়ার্কশিটটা সিলেক্ট করছি সেজন্য এটার নাম আসছে, আমরা এটা বাদ দিয়ে দিব, দিয়া এখানে
এখানে যে ক্যাপাসিটিটা আছে সেটা লিখব। তার জন্য আমরা এখানে ইনভার্টেড কমা ইউজ করব, ইনভার্টেড কমা, দেন ক্যাপাসিটি হচ্ছে 1.3, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন আবার কমা দিয়ে এবার হচ্ছে যে চার্টের ইয়ার রেঞ্জ 2, সেটা হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে আনতেছি, সেটা হচ্ছে টাইপের উপর ভিত্তি করে আনতেছি। এবার আমরা টাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত টাইপের যে গোটা লিস্ট আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন আবার কমা। এবার কমা দেওয়ার পর আমরা এখানে আবার যাওয়ার পর এবার আমরা লিখব যে কোন টাইপ ভিত্তিক আমি এখন এখানে যে এই ঘরের উপরে যে কোয়ান্টিটিটা আনতেছি সেটা কোন টাইপ ভিত্তিক। যেমন এখানে এই নামের উপরে এই টাইপের উপরে আমরা এটা আনতেছি, তো এখন ইনভার্টেড কমার ভিতরে এটা লিখব CASSE দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন এখানে চলে আসছে যে এই টাইপের 1.3 ক্যাপাসিটির, এই টাইপের 1.3 ক্যাপাসিটির মোট কয়টা আছে সেটা এখানে চলে আসছে। আমরা এখন এটা পরীক্ষা করে দেখব যে এখানে আসলে কয়টা আছে। এখন দেখুন 1.3 ক্যাপাসিটি, ঠিক আছে। তো আমরা এটা এখান থেকে সার্চ করি যে এখানে একটা আছে, দেন এখানে একটা আছে দুইটা, দেন এখানে আছে দুইটা, মোট 4টা, ঠিক আছে। তো এইভাবে আপনি প্রথমবার, যেটা আমি আগে বলছি, প্রথমবার একটু কষ্ট হবে, এভাবে সবগুলো সিলেক্ট করে দিবেন, সবগুলো একবার করে দিবেন। দেওয়ার পর এরপরে আপনি পরবর্তীতে আপনার কপি পেস্ট করে জাস্ট এই সিটে এডিট করতে পারবেন, এডিট করে কপি পেস্ট করে এখানে গড় বৃদ্ধি করে করতে পারবেন। এটা আমি শেষে আপনাদেরকে দেখাবো, তার আগে আমি এগুলা শেষ করে নিই, ঠিক আছে। তো আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইকুয়াল, সর্বপ্রথম হচ্ছে ইকুয়াল, দেন সামইফসকে কল করব, ট্যাব দেওয়ার পর হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আপনার কোয়ান্টিটিটা, সাম রেঞ্জ হচ্ছে আপনার কোয়ান্টিটি, শেষ পর্যন্ত সিলেক্ট করবেন। দেন তারপর হচ্ছে যে আপনার ক্যাপাসিটি, এটা শেষ পর্যন্ত সিলেক্ট করবেন। দেন কমা দেওয়ার পর ইনভার্টেড কমা আপনি এখানে দিবেন। ইনভার্টেড কমা এখানে ক্যাপাসিটি দিবেন 1.6, দেন ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা দেওয়ার পর এবার হচ্ছে যায় আপনার লিস্ট থেকে ইনডোর টাইপের, বা আপনি যেভাবে আপনার কোম্পানি থেকে লিস্টটা পাবেন সেই অনুযায়ী করবেন। দেন কমা, দেন এখান থেকে গিয়ে এটাকে ডিলিট করে দেয়, ইনভার্টেড কমা শুরু। এবার হচ্ছে যে এটাও সেম, CASSE দেন ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 1.6 ক্যাটাগরির মোট 5টা আছে এখানে, ঠিক আছে। তো এইভাবে আপনারা বাকি সবগুলো দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এ হচ্ছে আজকের আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাইছি, সামিফস এটার কাজ। আমার এখানে স্পিল্টের এই লিস্টে, আমার যে প্রজেক্ট লিস্ট, এই প্রজেক্ট লিস্টে স্পিল্ট টাইপের কোনো অপশান নাই, সেজন্য আমি ওইটা বাদ দিয়ে দিছি, বাকিগুলো এখানে বাইর করছি। এখন দেখুন এখানে আমার হচ্ছে এটা হচ্ছে টোটাল টিয়ার হচ্ছে আপনার ক্যাপাসিটি এবং কোয়ান্টিটি দুটোকে গুণ দেওয়ার পর এটা আসবে। তো টোটাল হচ্ছে আমার এখানে 230.8, এই যে এখানে দেখুন 230.8। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ধরুন আমি এখানে যদি কোয়ান্টিটি চেঞ্জ করি, আমার এখানেও চেঞ্জ হবে, সাথে সাথে এই জায়গাতেও চেঞ্জ হবে। তো দেখুন ধরুন এখানে সাপোজ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এখানে কোয়ান্টিটি 1 এটাকে আমি 3 করে দিলাম, এখানে কোয়ান্টিটি 1 এটাকে আমি 5 করে দিলাম, ধরুন এখানে কোয়ান্টিটি 1 এটাকে আমি 2 করে দিলাম। দেওয়ার পর আমার এখানে এখন কত আসছে 245.6। দেখুন এখানেও 245.6 টোটাল। তার মানে আমি এখানে যে কাজটা করছি এটা সম্পূর্ণ সঠিক। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা এটা একটু ধীরে সুস্থে দেখবেন, তাহলে আশা করি এই কাজটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখানে আর একটা অপশান আছে, সেটা হচ্ছে ধরুন আপনি এক ঘর করে না করে ধরুন একটা ঘর করে ফেলছেন, ঠিক আছে। করার পর
আমি এটা আপনাদেরকে কপি করে দেখাই দিই। ধরুন আপনি এটা কাজ করছেন, হ্যাঁ, এটা কাজ করার পর এখানে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবেন। শেষ পর্যন্ত ড্রাগ করে নিয়ে আসার পর এখানে পরের ঘরে ক্লিক করবেন। পরের ঘরে ক্লিক করে শুধু আপনি এখানে যে ক্যাপাসিটি, এই যে এখানে এখানে যে ক্যাপাসিটিটা আছে, যেমন প্রথম ঘরে ছিল 1.3, এখানে এটাকে 1.6 করবেন। এখানে এটাকে 1.6 করে দিয়ে দেন এটাকে এন্টার দিয়ে দেন। ঠিক আছে। আরেকটা কাজ হচ্ছে কি, প্রথম করে আপনারা দেখবেন এই যে এখানে প্রজেক্ট লোডশিট, মানে আমার এখানে এই যে প্রথম এটা হচ্ছে জিএ, সরি, এটা হচ্ছে জিএ, পরটা হচ্ছে এফএ, পরটা হচ্ছে ই। তো আপনি এখানেও প্রত্যেকটাকে এখানে যেভাবে আছে, প্রথমটা জি, পরেরটা এফ, পরেরটা ইতে, এই বাকিগুলোকে আপনি এভাবে এডিট করে দিলে হবে। এখানে আর রুলস টানতে হবে না। ঠিক আছে। এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এখানে এখানে এস চলে আসছে, আবার এখানে আই চলে আসছে, আবার এখানে দেখেন জে চলে আসছে, মানে এটা পরবর্তী ঘরে চলে গেছে। তো আপনি জাস্ট এখানে এটাকে এইচ এর জায়গায় জি করে দিবেন, ক্যাপস লক থেকে জি করে দিবেন, এটাকে জি করে দিবেন। এটা ছিল এফ, এটাকে এফ করে দিবেন, জাস্ট লেটারটা চেঞ্জ করে দিবেন। এটা ছিল ই, এটাকে ই করে দিবেন, দিয়ে এন্টার দিয়ে দিবেন। ঠিক আছে। এন্টার দিলে আপনার ওই যে কোয়ান্টিটিতে এই যে দেখেন এখানে চলে আসছে। আমি আরেকটা দেখাই দিই আপনাদেরকে, এখানে আছে 17। ঠিক আছে। তো এখানে রাখার পর কার্সর রাখার পর এটাকে করে দিবেন জি। এটা জাস্ট কল করা, আমি এই রো সারিকে কল করছি, এটা জাস্ট এটারই একটা নমুনা। দেন এখানে করে দিলাম এফ, এখানে আপনার ক্যাপাসিটিটা 2, এটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এটাকে করে দিলাম ই, ওকে। দেওয়ার পর দেন এন্টার দিন, দেখেন এই যে 17 এখানে চলে এসেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদেরকে আর একটু সহজ করে দিলাম যে এটা আপনারা শর্টকাটে কীভাবে কাজটা করে নেবেন। দেখা গেছে এখানে একটা একটা করে সামইফ দিয়ে আপনার প্রজেক্ট লিস্টের যে লিস্টটা, এটা টানতে অনেক সময় সাপেক্ষ। তো এটাকে আপনারা শর্টে করে নিতে পারবেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো সামইফসের কাজ। আশা করি এটা দেখার পর আপনাদের এই বিষয়ে আর কোনো কিছু দেখতে হবে না। তো আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।